প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কিভাবে বিটের সাহায্যে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটি শেখাবো। এর আগের ভিডিওতে আমি চার্টের সাহায্যে কিভাবে বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটি শিখিয়েছিলাম। তো চলুন বন্ধুরা সেটি শুরু করা যাক। তো দেখেন, অক্টাল সংখ্যা পদ্ধতিতে যদি আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি, তাহলে দেখেন আমাদের আগে বিটটা হিসাব করে নিতে হবে। বিটের ব্যবহারটা কেমন দেখেন, এই 8টাকে যদি আমরা ভাঙি 2 টু দি পাওয়ার কিউ, তার মানে 8 ভাঙলে 2 উপরে পাওয়ার 3 হয়। তার মানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে যদি অক্টালে যাই, তাহলে আমাদের তিনটি সংখ্যা বাইনারি সংখ্যার গ্রুপ তৈরি করতে হবে, তারপরে আমাদের অক্টাল সংখ্যায় যেতে হবে। আর আরেকটা জিনিস যে আমাদের সেই গ্রুপটা কি সেটা আমি শেখাবো, আর বিট কিভাবে ব্যবহার করা হয়, কোন বিটের মাধ্যমে কিভাবে আমরা অঙ্ক করব সেটাও আমি শেখাবো। তো দেখেন, এখানে আমাদের 1 নম্বর অঙ্ক হলো 1 0 0 1 0 1 1 0। তো এই যে এইটা আমাদের হলো বাইনারি সংখ্যা, আর আমাদের রূপান্তর করতে হবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তো দেখেন, অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে আমরা আগে কি করব, এই যে এই সংখ্যাগুলো গ্রুপ তৈরি করব। কেমন, যে ডান পাশ থেকে বাম পাশে যাব, 3টি করে একটি গ্রুপ তৈরি করব। কারণ দেখেন, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8, আর এই 8টা ভাঙলে আমাদের 2 এর পাওয়ার 3 হয়। সেই জন্য এই 3-র কারণে আমরা 3টা করে গ্রুপ নিলাম। আমি আরও বোঝাবো। দেখেন, এখন দেখেন শেষে আমাদের গ্রুপে 2টি আছে, তাহলে আমাদের এখানে আরেকটি শূন্য নিতে হবে। মনে রাখবেন, বাম পাশে শূন্য বসাও যে কথা, না বসানো সে কথা। যেহেতু আমাদের নিয়মে 3টি করে সংখ্যা গ্রুপ তৈরি করতে হবে, তাই আমরা কি করলাম, একটি শূন্য এখানে ব্যবহার করলাম। এবার দেখেন, আমাদের বিটের হিসাবটাই আমরা চলে যাই। দেখেন, এই 8টাকে যদি আমরা ভাঙি, তাহলে আমাদের 4 2 এবং 1। দেখেন, এই মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের মোট সংখ্যা ব্যবহার করা হয় 7 পর্যন্ত। ভালো করে বোঝেন। এখন এই 7 পর্যন্ত এই সংখ্যাটা ব্যবহার করা হয়, আর বেস হলো কত, 8। এই বিটটা আমি কোথা থেকে পেলাম সেটা আমি বোঝানোর জন্য এটা আমি আপনাদেরকে শেখাচ্ছি যে এইটা আমরা আসলে কিভাবে মনে রাখবো। দেখেন, এই 8কে এই 3টা সংখ্যা দিয়েই মাত্র ভাগ করা যায়। 4 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়েও ভাগ করা যায়, কিন্তু আমরা 8 এখানে ব্যবহার করব না। আবার দেখেন, যে 3টা সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে 8কে, সেই 3টা সংখ্যা যোগ করলে দেখেন কি আছে, 7 আসছে। যেহেতু আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বশেষ সংখ্যা হলো কত, 7, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এই 4 আর 2 যোগ করলে 6 আর 1 কত, 7। তার মানে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বশেষ ব্যবহৃত অঙ্ক হলো 7, যেটা আমাদের এই 3টা যোগ করলেও 7 আসছে। এছাড়াও আমরা আরও আরেকটা কায়দায় মনে রাখতে পারি যে আমরা মেমোরি ব্যবহার করি। দেখেন, সাধারণত 1 জিবি মেমোরি হয়, 2 জিবি হয়, এরপরে 4 জিবি। তার মানে কি, ডাবল হতে থাকবে। তার মানে 1 এর ডাবল 2, 2 এর ডাবল কত, 4, এইভাবে। তো এখন আমরা অঙ্কে চলে আসি, কিভাবে আমরা এই বিটের সাহায্যে বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আসবো। তো প্রথমে দেখেন যে বাইনারি সংখ্যা আমরা তিনটা করে অঙ্ক একটা গ্রুপ তৈরি করেছিলাম, সেই অঙ্কগুলো আমরা এখানে বসাই। দেখেন, প্রথমে যে গ্রুপ 0 1 0 আমি বসালাম। তো দেখেন, কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, তার মানে 0 দ্বারা অফ আর 1 দ্বারা অন বোঝাই। তাহলে যেখানে আমাদের 0 ব্যবহার করা হয়েছে সেই সংখ্যাটা আমরা নেব না, আর যেখানে 1 ব্যবহার করা হয়েছে সেই সংখ্যাটা আমরা নিয়ে আমরা যোগ করব। তো দেখেন, এখানে 4 এর নিচে 0 নেব না, 1 এর নিচে 0 নেব না, তাহলে এই 2 নেব। তার মানে এইটা মানে হলো 2। এবার দেখেন, পরের যেটা 0 1 0, আবার ওই তাই 0 1 0, তার মানে 2 এর নিচে 1, তার মানে 2, এখানে 2। এখানে দেখেন আমাদের আছে 1 1 0। এইবার দেখেন, এই 0 যেটা সেটা আমরা নেব না, বাকি যার নিচে 1 বসেছে সেইটা নেব। তো 4 এর নিচে 1, 2 এর নিচে 1, তাহলে আমরা 4 আর 2 যোগ করলে কত হবে, 6। তার মানে আমরা যে বাইনারি অঙ্কটা এখানে সাজিয়েছি, এটা যদি আমরা অক্টালে রূপান্তর করি, তাহলে আমাদের অ্যান্সার হবে 2 2 6। তাহলে আমরা অ্যান্সারটা লিখি। দেখেন, এই হলো আমাদের বাইনারি, আর আমাদের অক্টাল হলো 2 2 6। এই যে, তার মানে এটা খুব সহজে আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে আমরা কত সহজে বাইনারি থেকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করলাম আমরা ওই বিট এর ব্যবহারের মাধ্যমে। এবার দেখেন, 2 নম্বর আরেকটি অঙ্ক আমি সাজিয়েছি। যেহেতু এটা পূর্ণ সংখ্যা ছিল, আমি আরেকটি সংখ্যা সাজিয়েছি আপনাদেরকে ভগ্নাংশ সংখ্যার জন্য, তার মানে দশমিক ব্যবহার করে। তো দেখেন, 0.110111। দেখেন, এইটাও আমাদের কি করতে হবে, অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের গ্রুপ ওয়াইজ সংখ্যাগুলো আমাদের সাজিয়ে নিতে হবে।
তো এইটা দেখেন এখানে 1 হবে। তো আমাদের এই সংখ্যাটা যখন ভগ্নাংশ সংখ্যা হবে তখন আমাদের দেখেন গ্রুপ তৈরি করার নিয়ম হলো বাম পাশ থেকে ডান দিকে যাব, কারণ আমরা জানি পয়েন্টের পরে শূন্য, শেষে শূন্যর কোনো দাম নেই। তাই আমরা যদি আমাদের 3টা করে গ্রুপ তৈরি করতে যে যদি আমাদের কোনো সংখ্যা, একটি সংখ্যা বা দুটি সংখ্যা কম পড়ে, তাহলে ওখানে আমরা 0 ব্যবহার করব। যেমন ঠিক এইভাবে দেখেন এখানে 0 1 1 নিয়ে একটি গ্রুপ, দেখেন 0 1 1 নিয়ে আরেকটি গ্রুপ, আর দেখেন এখানে আবার আরেকটা গ্রুপের জন্য আমার এখানে সংখ্যা নেই, তাই আমি এখানে 0 নিলাম, 2টা 0 নিয়ে 3টি গ্রুপ তৈরি করলাম। এবার দেখেন আমরা ওই একইভাবে আমরা ওই 4 2 1 আমরা এটা পেলাম কোথায়, আগেই বুঝিয়েছি। এবার দেখেন এই 0 1 1 বসালাম, যেখানে 0 সেটা নেব না, যার নিচে 1 হয়েছে সেটা আমরা নেব। তাহলে 2 আর 1 যোগ করলে কত আমাদের এখানে 3। আবার দেখেন 0 1 1, তার মানে 0 1 1, তাহলে আবারও 3। এবার দেখেন 1 0 0, তার মানে 2 আর 1 বাদ যাবে, শুধু 4 বসবে, তার মানে এখানে 4। এইভাবে তার মানে আমরা এবার অ্যান্সার লিখতে পারি খুব সহজেই। দেখেন 0.011 এইটা আমাদের বাইনারি সংখ্যা, যেটা আমরা অক্টালে পেয়েছি। দশমিক অবশ্যই ব্যবহার করতে হবে এখানে, এখানে না ব্যবহার করলে এখানে ব্যবহার করে এখানে একবারে লিখলেই হবে। তার মানে 3 3 4, এইটাই হলো আমাদের অক্টাল সংখ্যা। এবার আমরা চলে আসি একটি পূর্ণ সংখ্যা এবং মানে 2 রকম সংখ্যা একত্রে, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। আমি এখানে সংখ্যাটা সাজিয়ে রেখেছি আগে। 3 নাম্বার উদাহরণ দিই, 1 1 0 1 1 দশমিক, দেখেন 0 1 1 0 1, এটা দেখেন আমাদের বাইনারি সংখ্যা, আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে অবশ্যই দেখেন আমরা আগে সংখ্যাটা সাজিয়ে নিই, 1 1 0 1 1 1 দশমিক 0 1 1 0 1। এইটাও ওই একই নিয়মে আমাদের আগে কি করতে হবে, গ্রুপ তৈরি করতে হবে। তবে মনে রাখবেন পূর্ণ সংখ্যা হলে ডান পাশ থেকে বাম দিকে যাব, যদি সংখ্যা কম পড়ে 0 নেব। ঠিক ভগ্নাংশ সংখ্যা হলে বাম পাশ থেকে ডান দিকে যাব, যদি সংখ্যা কম পড়ে তো ডান পাশে 0 নেব। তাহলে দেখেন এখানে 3টি সংখ্যা পেয়ে গেলাম, এখানেও আমরা 3টি সংখ্যা পেয়ে গেলাম, তার মানে আমাদের বাড়তি সংখ্যা নেওয়া লাগলো না। এখানে দেখেন আমরা এখানে পেয়েছি বাম দিক থেকে নেব, আমি আগেই বলেছি ডান দিকে যাব। তাহলে এখানে দেখেন আমাদের একটি সংখ্যা 0 নেওয়ার প্রয়োজন হচ্ছে, তো আমরা নিলাম। তো এবার দেখেন আমাদের এবার আমরা ওই যে 4 2 1, তার মানে এই বিটের সাহায্যে আমরা অঙ্কটি করব। তো আমাদের এই বিটের নিচে আমরা এই গ্রুপ সংখ্যাটা এখানে বসিয়ে দেবো। তার মানে 1 1 0, দেখেন 1 1 0 বসালাম। তো কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মিনেসরে আমরা জানি, অর্থাৎ 0 মানে অফ আর 1 দ্বারা অন বোঝায়। তার মানে যেখানে 1 আছে সেই 2টা সংখ্যা আমরা যোগ করে এখানে বসাবো, আর বাকি যার নিচে 0 আছে সেটা বাদ যাবে। তাহলে দেখেন 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 4 আর 2 কত 6, তাহলে এখানে 6। এবার 3টি 1, তার মানে কি এই 4 2 আর 1 সবার নিচেই কিন্তু 1 আছে, তার মানে 3টা যোগ করলে কত হবে এখানে 7। এবার দেখেন 0 1 1, আমরা দেখেন 4 এর নিচে 0 আর 2 আর 1 যোগ করলে কত হয় 3, এখানে দশমিক। এবার দেখেন 0 1 0, তার মানে কি 2 এর নিচে 1 আর বাকি 2টা 0, তার মানে এখানে 2। এইবার আমরা অ্যান্সার লিখবো, দেখেন 1 1 0 1 1 1 দশমিক 0 1 1 0 1, যেটা আমরা অক্টালে আসলাম, যা আমার অ্যান্সার হলো এই। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।